মানুষের মনে অশান্তি অশান্তি অশান্তি, কোনো জায়গায় মানুষ শান্তি পাচ্ছে না। আপনার মনে অশান্তি, যেখানে যান ওইখানে আপনি অপদস্থ হন। আপনি কাউকে ভালোবাসছেন, কাউকে বিয়ে করতে চাচ্ছেন, একটা হাজতও আপনার পূর্ণ হচ্ছে না। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনার কোনো হাজত পূর্ণ হচ্ছে না। আপনাকে কেউ পছন্দ করে না, আপনাকে কেউ ভালোবাসে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই সমস্ত সমস্যার সম্মুখীন অনেক মানুষ হয়ে আছে। বলে অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের ভালোবাসা, অনেক দিনের মোহাব্বত ধূলিসাৎ হয়ে গেছে, কেউ পছন্দ করে না। ব্যবসা বাণিজ্য অনেক দিন আগের, শত্রুরা অনেক কিছু করে এই ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিয়েছে, তাবিজ কবজ করে। তো দিনদার ভাই ও বোনেরা, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পাওয়া একটি আমলের কথা আপনাকে বলে দিব। 2 রাকাত নামাজ শুধু আদায় করবেন। এই 2 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে আপনার সমস্ত হাজত পূর্ণ করতে পারবেন। যদি বলেন যে আপনার স্বামী আপনাকে পাকড়াও করে, মারধর করে, আপনাকে দেখতে পারে না, আপনাকে ভালোবাসে না, তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা তৈরি হওয়ার জন্য আজকের এই কার্যকরী আমলিয়াতটা আপনি করতে পারেন। আর কে করতে পারবেন এই আমলটা? একজন আরেকজনকে মহাব্বত করেন, ভালোবাসা, মনের মানুষ, আপন মানুষ, জায়েজ তরিকায় যে সমস্ত মহাব্বত গুলো আছে, সেই ক্ষেত্রে আপনি আমলটা করতে পারেন। একজন আরেকজনের দিলের মধ্যে যেন মহাব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, ঘৃণা যেন দূরে চলে যায়, সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই কার্যকরী 2 রাকাত নামাজ আদায় করবেন। একদিন শুধুমাত্র নামাজটি আদায় করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মধ্যে মিল মহাব্বত পয়দা করে দিবেন। আপনাদের মনের হাজতগুলো পূর্ণ করবেন। যদি কেউ গরিবী হালতে জীবনযাপন করে থাকেন, তার গরিবী হালতকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে কেন আজকের এই কার্যকরী আমল থেকে আমরা দূরে থাকব? শুধুমাত্র 2 রাকাত নামাজই তো। ইনশাআল্লাহ যারা এই আমলটি করবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমলটি করতে চাই, হুজুর দোয়া করবেন। অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা দোয়া থাকবে। তো দিনদার ভাই ও বোনেরা, আজকের এই আমলটা যে কোনো মানুষ যে কোনো হাজত পূর্ণ করার জন্য, যে কেউ যে কারোর জন্য নিয়ত করে আপনারা এই নামাজটা পড়তে পারেন। এই নামাজটা পড়ার কোনো দিন তারিখ নাই, কোনো নির্ধারিত সময় নাই, তবে রাত্রে পড়লে অবশ্যই ভালো হয়। এশারের নামাজের পর থেকে নিয়ে আপনার সুবহে সাদিক অর্থাৎ ফজরের নামাজ হওয়ার আগ পর্যন্ত, টাইমটা হওয়ার আগ পর্যন্ত আপনারা পড়তে পারেন। অবশ্যই তাহাজ্জুদ টাইমে যদি আরো পড়তে পারেন তাহলে আরো বেশি ভালো। তো দিনদার ভাই ও বোনেরা, সুন্দর করে ওযু করবেন। আপনাকে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ আমলের কথাটা বলতেছি, এটা আসলে কোনো ফেলে দেওয়ার মতো নয়। অনেক মানুষ অশান্তিতে ভুগতেছেন। আপনি কোথায় যাবেন, কি করবেন, কার কাছে বলবেন, কোনো ঠিক ঠিকানা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, আপনার মনের মধ্যে এত অশান্তি, আপনি পারেন না আপনার জীবনটা দিয়ে দেন। আপনি চিন্তা করতেছেন যে আপনি এই দুনিয়া থেকে আর থাকবেন না। আপনাকে এত কষ্ট দেওয়া হয়েছে, আপনার প্রিয় মানুষ, আপন মানুষ থেকে আপনি এত কষ্ট পাইছেন। এইভাবে চিন্তিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনের মাধ্যমে 2 রাকাত শুধু নামাজ আদায় করবেন, আর আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন। সিস্টেমটা আমি এখনই বলে দিব। তো কেন আর হতাশা, কেন আর পেরেশানি? চলুন শিখে নিই আজকের এই নামাজটি। আপনি সুন্দরভাবে বিসমিল্লাহ শুরুতে পড়ে যেভাবে অজু করার নিয়ম সেভাবে অজু করবেন। অনেক মানুষ অজুও পারেন না। যে ভাই এবং বোনেরা ভিডিও দেখেন, অনেকে আছেন যে অজু কিভাবে করতে হয়, মুসলমান অজু করতে পারেন না। শিখে নেবেন অজুটা। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে যদি মেসওয়াক থাকে মেসওয়াক করে নেবেন। আপনার 2 হাতের কবজি পর্যন্ত সর্বপ্রথমে ধুইতে হয়। তারপরে 3 বার কুলি করা লাগে, 3 বার কুলি। 3 বার কুলি করে আপনার 3 বার নাকের ভিতরে পানি পৌঁছাইতে হয়। 3 বার সমস্ত মুখটা ধুইত করতে হয়। ডান হাত এবং বাম হাত 3 বার করে কনির আগ পর্যন্ত, কনির উপরে 4 আঙ্গুল উপর পর্যন্ত ধুইতে হয় কনির। তারপরে আপনাকে এরকম করে 2 হাতের আঙ্গুলি এইভাবে আপনার খিলাল করতে হয়। তারপরে এরকম ভাবে ধরে হাতের মধ্যে যদি কোনো পানি যাতে না থাকে, আপনার মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে হয়। 2 কান মাসেহ করতে হয়, গর্দানটা এইভাবে মাসেহ করতে হয়। তারপরে আপনার 2 পায়ের টাকনু সহ পর্যন্ত 3 বার করে ধুত করতে হয়। অজুর শেষে একটি দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করবেন। এই শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে আপনি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনার উত্তম রূপে অজুটা হয়ে গেল। এখন আপনি তাহাজ্জুদ টাইমে যদি হয় এই সময়টা, তাহলে খুব বেশি সুন্দর হয়, অত্যন্ত ভালো হয়। তো ওই সময়টাতে একদম নিরিবিলি পরিবেশ থাকে, একমাত্র আল্লাহ তাআলা এবং আপনি এখানে আছেন।
আপনি যা বলতেছেন আল্লাহ শুনতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ হয়ে আপনি এই আমলটা করার সুযোগ পাবেন। তখন আপনি যখন জায়নামাজটা বিছাবেন, জায়নামাজটা পেতে আপনি ইন্নী ওয়াজ্জাহাতু পাঠ করে নেবেন। অবশ্যই এটা একটা রুমের মধ্যেই আপনি করতেছেন, ওই সময় তো আর আপনি মসজিদে যেতে পারবেন না। আপনি জায়নামাজের মধ্যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটা পাঠ করবেন। তারপরে যে সিস্টেমে আপনি নামাজটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকুতি মিনতি বিনয় সূচকভাবে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি হাজতপূর্ণ নামাজটা আদায় করব, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করে নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে বাঁধবেন। আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে আপনি হাত বাঁধবেন। মা ও বোনেরা এবং ভাইয়েরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কথাগুলো শোনেন, একটিও মিস করবেন না। সম্পূর্ণ কথাগুলো শোনেন কিভাবে আমলটা করতে হবে। তখন আপনি দাঁড়িয়ে সাথে সাথে সানা পড়বেন। আমার অনেক ভাই ও বোনেরা এই বিষয়টা জানেন না, নামাজে তাকবীরুল্লাহ বাদার সাথে সাথেই আমাকে সানা পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন। তারপরে সূরাতুল ফাতিহা পড়েন, সম্পূর্ণ ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো আমরা স্বাভাবিক নামাজের মতো সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, সূরাতুল কাফিরুন, আরেকটি সূরা হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসটা দ্বিতীয় রাকাতে, সূরাতুল কাফিরুনটা প্রথম রাকাতে কয়বার পড়তে হবে? 10 বার পড়তে হবে, একাতারে 10 বার পড়বেন। এখন তো আমি সূরা ফাতিহা শেষ করলাম, এখন বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল কাফিরুন শুরু করতেছি। আমি একবার করে বলে দিব, আপনি 10 বার পাঠ করবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাস, এক রাকাত নামাজ হইল। আপনি কিন্তু এই সূরাটা 10 বার পাঠ করবেন। আমি একবার বললাম, আবার আপনি শুরু করেন, আবার শুরু করেন, এভাবে 10 বার পড়েন। তারপরে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করে আপনি সিজদা দিবেন। 2টা সিজদা দিয়ে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এখন কিন্তু দ্বিতীয় রাকাতে আর সানা পড়তে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা একবার পড়বেন। তারপরে আমিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ইখলাসটা আপনাকে 10 বার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পাঠ করে শোনাইলাম, আপনি কয়বার পড়বেন? 10 বার সূরাতুল ইখলাসটা পড়বেন। তারপরে রুকুতে যাবেন, সিজদা দিবেন, বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পাঠ করে স্বাভাবিক নামাজের মতো সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। ইনশাআল্লাহ এখন দুরূদ শরীফ পাঠ করেন, যে কোনো একটা দুরূদ পড়েন। নামাজের যে দুরূদটা আছে ওইটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন 2 হাত তুলে যেই দোয়া করবেন, যেটা চাবেন, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভালোবাসার মানুষের জন্য, টাকা পয়সার জন্য, আপনার যে কোনো হাজতের জন্য 2 হাত তুলে উত্তোলন করে আল্লাহর কাছে চান। পরদিন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের অবস্থা পরিবর্তন করবেন, আপনার সমস্ত হাজতগুলো পূর্ণ করবেন, সেই প্রত্যাশা আমরা রাখি। এবং এই সমস্ত আমলগুলো করে অনেক মানুষ উপকৃত হয়েছে। তো দিনী ভাই বোনেরা, আজকের এই কার্যকরী হাজতপূর্ণ 2 রাকাত নামাজ আপনি আদায় করে দেখেন, আপনার দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যাবে, আপনার পেরেশানি বন্ধ হয়ে যাবে। আপনার এরকম ভাবে আত্মহত্যা করবেন, যাকে পাইতেছেন না তার জন্য এই আমলটা করেন, আপনি মরে যাবেন, কোথায় যাবেন, কি করবেন, সবকিছু দুলিশাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার মজা, এক প্রকার শান্তি, হাজত গুলো সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের প্রত্যেকটা মানুষকে সহিহ পন্থা অবলম্বন করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন।